বাংলাদেশ এবং ভারত স্বাধীন সার্বভৌম দেশ, কেউ বড় কিংবা ছোট নয়, সবাই সমান। এর উপর ভিত্তি করে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি বলেন, দুদেশের বাণিজ্যিক সম্পর্কের পথ ধরে রাজনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে। বাংলাদেশের অবকাঠামো এবং ডিজিটাল খাতে বিনিয়োগের জন্য দুদেশের ব্যবসায়ীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের আলোচনা হয় বৈঠকে। চীনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার প্রতিবেশী দেশ ভারত। প্রায় ১৩ থেকে ১৫ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষীয় বাণিজ্য আছে দুই দেশের মধ্যে। ২৪-এর পট পরিবর্তনের পর দুই দেশের পক্ষ থেকেই আন্তঃবাণিজ্যে আসে বেশ কিছু বিধিনিষেধ। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য সম্পর্ক উন্নয়নে জোর দেয় দুই দেশেই। তারই ধারাবাহিকতায় বাণিজ্য মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের এই বৈঠক। ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে সাবরুম এবং আরও দুই একটা রাস্তার ব্যাপারে আমাদের নজরে এনেছেন। এই সমস্ত নিয়ে আলাপ হয়েছে। বাণিজ্য মন্ত্রী জানান, অবকাঠামো এবং ডিজিটাল খাতে বিনিয়োগ করতে চায় ভারতীয় ব্যবসায়ীরা। ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাড়িয়ে যায়। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার উপর জোর দিয়েছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। যখন অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। রাজনৈতিক বৈরিতা পেছনে ফেলে দুই দেশের সাধারণ মানুষের চাওয়াকে গুরুত্ব দিয়ে ব্যবসায়িক সম্পর্ককে এগিয়ে নেয়ার কথা বলেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ is a vibrant, sovereign, independent country. So is India. Nobody is big, nobody is small, all are equals, and we have to work on that footing. Agami din, it is very positive. Let it take its own time and let us work together. বাণিজ্য সম্পর্কে গতি আনা এবং নতুন বিনিয়োগে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা চলমান থাকবে বলে জানান বাণিজ্য মন্ত্রী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।